দাব্বাতুল আরদ, একটা প্রাণী দুনিয়াতে আসবে, মানুষের মতো কথা বলবে, কিয়ামতের আলামতে কুবরা। ধোঁয়ার কুণ্ডলী তামাম পৃথিবীতে ছড়িয়ে যাবে, আগুনের উৎপন্ন হবে, কিয়ামতের আলামতের কুবরা। পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে, আলামতে কুবরা। পূর্ব আকাশ থেকে আর সূর্য উঠবে না, পশ্চিম আকাশ থেকে সূর্য ওঠা শুরু হবে। তওবার দরজা বন্ধ হবে, ওই দিন আর কোন তওবা দুনিয়াতে থাকবে না। ইয়াজুজ মাজুজ যখন দুনিয়াতে আসবে, তখন জিহাদের ফরজের আইন লাঘব হয়ে যাবে, তখন আর জিহাদের ফরজের কোনো আইন থাকবে না, তখন রহিত হয়ে যাবে। কারণ ইয়াজুজ মাজুজের সাথে জিহাদ করার মতো কোনো শক্তি দুনিয়াতে মুসলমানদের থাকবে না। এত পরিমাণে দুনিয়াতে ছড়িয়ে যাবে ইয়াজুজ আর মাজুজ, তামাম দুনিয়াতে এমন ভাবে ছড়িয়ে যাবে ইয়াজুজ মাজুজ, পঙ্গপালের মতো ছড়িয়ে যাবে, সাগরের পানি পর্যন্ত তারা খেয়ে ফেলবে। দুনিয়াতে কোনো হাওর বাওর, নদী নালা, খাল বিল, ঝর্ণার পানি অবশিষ্ট থাকবে না, সব খেয়ে ফেলবে তারা। এদের সাথে মানুষ যদি যুদ্ধ কেমনি করবে? মানুষ মেরে মেরে সাপ করে দিবে। এদের অতিষ্ঠতা দেখে কিছু মানুষ ঈসা রুহুল্লাহর কাছে যায়, বলবে, আল্লাহ নবী, আপনি নবী ছিলেন কিন্তু রাসূলের উম্মত হয়ে আসছেন, আপনি বদদুয়া করেন ইয়াজুজ মাজুজ থেকে আল্লাহ যেন আমরা রক্ষা করে, আর এদের যেন আল্লাহ ধ্বংস করে, আপনি দোয়া করে দেন। ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে হাত ধরে বলল, রব্বি, এমন এক জাতি দুনিয়াতে আসছে যারা মুসলমানদেরকে, মানব জাতি ধ্বংস করে দিচ্ছে আল্লাহ। ওরা জালিম সম্প্রদায় আল্লাহ, দীর্ঘদেহী, পৃথিবীর সমস্ত পানি পর্যন্ত খেয়ে শুকিয়ে ফেলছে আল্লাহ। এত পরিমাণে ওরা আসছে আল্লাহ, আপনি জাতি থেকে আমরা হেফাজত করেন। তখন আপনাদের ঘাড়ের উপরে দেখবেন একটা ছোট্ট হাড় আছে, সবার ঘাড়ের এখানে ধরে দেখবেন একটা হাড় আছে, হাড় উঁচা, একটু উঁচা, কিঞ্চিত উঁচা একটা হাড় আছে, গোল দেখবেন, এখানে ধরে দেখবেন একটা হাড় আছে, মেরুদণ্ডের হাড় বলা হয়। ঠিক এই হাড়ের এইখানে, মেরুদণ্ডের শেষ হাড়, এইখানে একটা উঁচু জায়গা আছে দেখবেন, সবাই ধরে, গোস্ত যতই থাকে হাত দিলে টের পাবে। যাদের গোস্ত বেশি আছে তারা হাত দিলে টের পাবে, যাদের গোস্ত নাই তারা হাত না দিলে বুঝতে পারবেন অনেকটা আছে, উঁচায় রয়েছে, বুঝছেন? যাদের স্বাস্থ্য বেশি তারা হাত দিলে টের পাবেন, এখানে একটু উঁচা হাড়ের মতো আছে। ঠিক এইখানে ইয়াজুজ মাজুজের ক্যান্সার আসবে, ক্যান্সার, ক্যান্সার, এক রাতে ক্যান্সার হবে, এক রাতে পোকা হবে, এক রাতে পোকার যন্ত্রণায় সমস্ত ইয়াজুজ মাজুজ এক রাতেই মারা যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, যেমনি কইলেন মনে খুশি হন না, আরো জোরে বলেন। নবীজির কথা কি মিথ্যা হবে? কি বিশ্বাস হয় না আপনাদের? হয়নি, হয়নি। কিয়ামত বেশি দিন নাই, এটাতে আপনাদের বিশ্বাস আছে? এটা বেশি দিন নাই, অল্প দিন আছে, অল্প দিন আছে। বুঝতে পারছেন? দুনিয়ার মানুষ উলঙ্গ হইতে চায়, ল্যাংটা হইতে চায়। পৃথিবীর মানুষ মহিলা পুরুষ জেনা করবে, এটার অধিকার চায়। মানুষই অধিকার চায় যে আমরা জেনা করব, রাষ্ট্র তুই অধিকার দিবি নাকি? পুরুষে পুরুষে সমকামিতা করবে, নারী নারী আকাম করবে, নারীরা রাস্তায় আন্দোলন করে, আমার অধিকার দিবি নাকি? তুই, তোর অধিকার দিতে হবে। যে কুত্তাও কোনোদিন চিন্তা করে না। আস্তে কমকে জোরে বলেন, এই চিন্তা কুত্তায় করে কোনোদিন? কুত্তায় ওদেরকে দেখলে চিন্তা করে, তোরা মানুষ হইছ কি? কথা ঠিক আছে কিনা? কুত্তা ওদেরকে দেখলে চিন্তা করে, তোরা মানুষ হইছ কে রে? তোরা কি লিখে মানুষ হইছ? তোরা পুরুষে পুরুষে যেটা করস, নারী নারী যেটা করস, সেটা তো আমরা কুত্তাও চিন্তা করি না, গরু চিন্তা করে, ওরা মানুষ হয়েছে কেন? তা আমরা তো একটু চিন্তা করি না। ছাগলে কয়েছে কি করে, পাড়ায় চিন্তা করে, তা আমি আল্লাহ আমার পাড়া বানাইছে ঠিক আছে, কিন্তু আমি তো চিন্তা করি না কোনদিন। কি কথা করলে কেন? মন খারাপ করি না, কথা শক্ত বলতে বাধ্য হচ্ছি। আমরা মানব জাতি, মানব জাতি কেন উলঙ্গ হবে বলেন তো? আমাকে একটু ভাষায় বুঝান। যে উন্নত বিশ্ব এরা বলে আমরা সভ্য, নারী অর্ধ উলঙ্গ হয়ে
তারা রাস্তা দিয়ে হাঁটবে, এটা কি সভ্যতা? এটা কিসের সভ্যতা? মানুষের যখন পোশাক আসলো তখন মানুষ পোশাক পরবে, কি কথা ঠিক আছে কিনা? পোশাক যদি না থাকে সে ভিন্ন কথা। আপনি সভ্য হয়েছেনই আপনি সভ্যতা দেখানোর জন্য, তো সভ্য হওয়ার পরে যদি সভ্যতা দেখাইতে না পারলেন তাহলে আপনি কিসের সভ্যতা দিলে? কুত্তা বিলের সাথে আপনার সাথে তফাৎ রইল কি? শত শত কোটি কোটি আজুজ মাজুজ মারা যাবে, সারা পৃথিবীতে মারা যাবে। তারা যখন মরে পড়ে থাকবে, এত বড় দেহ কবর দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। এত মানুষ, এত দেহ কবর দেওয়ার মতো কোনো মানুষ নাই। শুধু মৃত দেহ পড়ে আছে, 24 ঘন্টা পরে এখান থেকে পচা গন্ধ আসবে। প্রচন্ড দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, বাতাসে বাতাসে গন্ধ ছড়িয়ে যাবে। হযরত ঈসা রুহুল্লাহর কাছে মানুষের এসে বলবে, ওগো ঈসা রুহুল্লাহ, তামাম পৃথিবীর এই জাতের গন্ধে তামাম পৃথিবী দুর্গন্ধ হয়ে গেছে, দোয়া করে দেন আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে। হযরত ঈসা রুহুল্লাহ দোয়া করবে, রব্বুল আলামিন আপনি মুসিবত থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহর আকাশ থেকে আকাদারে 7 দিন পর্যন্ত সারা পৃথিবীতে একসাথে একটানা বৃষ্টি নামবে সারা দুনিয়াতে। সুবহানাল্লাহ বলবেন না? সারা পৃথিবীতে একসাথে সারা পৃথিবীতে বৃষ্টি নামবে। একটা সেকেন্ড তো বৃষ্টি থেকে পৃথিবীর জমিন মুক্ত থাকবে না। প্রচুর বৃষ্টিপাতে সেই দিন তামাম পৃথিবী ভেসে ভেসে ইয়াজুজ মাজুজ মরা দেহগুলি পানিতে ভেসে যাবে, প্লাবিত হয়ে যাবে, দুনিয়া পানিতে ডুবে যাবে। সারা পৃথিবীর সমস্ত মরা লাশগুলি পানিতে ভাসায়া ভাসায়া নদী দিয়ে সাগর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাগর থেকে মহাসাগরে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ নবী বলেন এরপরে পৃথিবীতে এত পরিমাণে ফসল হবে, এত বড় বড় গম এবং জব আল্লাহ পাক দিবেন, এত পরিমাণে গম এবং জব আল্লাহ দিবেন, এত পরিমাণে ফসল আল্লাহ পাক দিবেন, এত পরিমাণে ফল হবে, একটা আনার একটা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একটা গাভীর দুধ 1 গ্রামের মানুষও খেয়ে শেষ করতে পারবে না। এত পরিমাণে ফসল আল্লাহ দিবে, কারণ তখন দুনিয়াতে বেইনসাফ বলে কিছু থাকবে না। ওই সময় সারা পৃথিবীতে ঈসা রুহুল্লাহ ইনসাফ কায়েম করবেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওদের দুনিয়াতে কোনো ইনসাফ থাকবে না, ইনসাফ প্রতিষ্ঠিত, ইনসাফ প্রতিষ্ঠিত। এখন সারা দুনিয়াতে ইনসাফ আসেনি, নাই, সারা পৃথিবীতে ইনসাফ। আচ্ছা বলেন তো, পৃথিবীতে ইনসাফ কি করে থাকবে? 1.5 লক্ষ ফিলিস্তিনি মারা গেল, একটা জাতি গোষ্ঠীর একটা জাতি আক্রমণ করে হত্যা করলো। 1.5 লক্ষের মতো রোহিঙ্গা মারা হলো, একটা জাতিগোষ্ঠীর নির্মমভাবে হত্যা করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করলো। আজও পর্যন্ত যারা হত্যা করছে তাদেরকে কি বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো গেছে? তাহলে এই নিরপরাধ মানুষগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বলবে, রব্বি আমি কেন হত্যা হয়েছিলাম, তোর ফয়সালা চাই আজকে। বুঝেন তো সেদিন কত কঠিন হবে। আজকে দুনিয়াতে যারা মারামারি করে, একজন আর একজনকে হত্যা করে, একজন আরেকজনকে খুন করে, মারামারি করে, একজন আরেকজনকে মার্ডার করে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সে দাঁড়াবে, রব্বি আমাকে কেন হত্যা করা হয়েছিল, আমি তার ফয়সালা চাই। বলেন তো, যাকে হত্যা করা হলো, যিনি হত্যা করলেন, তিনি কি করে তার ফয়সালা দিবেন সেই দিন? বলে, আল্লাহ আমি রাগের বশে তাকে হত্যা করেছিলাম, ক্ষমতার কারণে হত্যা করেছিলাম, মসনদে বসার জন্য হত্যা করেছিলাম, অর্থের জন্য হত্যা করেছিলাম, জমি সংক্রান্ত মামলায় হত্যা করেছিলাম, আধিপত্য বিস্তার করতে যে আমি হত্যা করেছিলাম,
আমার ক্ষমতা অটুট রাখার জন্য হত্যা করেছিলাম, আমার মতের অমিল হওয়ার কারণে আমি হত্যা করেছিলাম। আল্লাহ আল্লাহ বলবেন, হত্যা করার দায়িত্ব কি আমি আল্লাহ তোমাদের হাতে দিয়েছিলাম না রাষ্ট্রের হাতে দিয়েছিলাম? হত্যা করার দায়িত্ব কি আমি তোমাদের হাতে দিয়েছিলাম? বান্দা বলবে, না, হত্যার দায়িত্ব তো আমার হাতে ছিল না। আল্লাহ বলবেন, আমি কি বলি নাই, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন নিরপরাধ মানুষকে তোমরা যদি মেরে ফেলে দাও, তামাম দুনিয়ার মানুষ মারলে যে অপরাধ হবে, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সে অপরাধ হবে। আপনি হিন্দুকেও যদি নিরপরাধ একজন মানুষ মেরে ফেলে দেন, তাহলেও আপনার একই অপরাধ হবে। তামাম দুনিয়ার মানুষ মারলে সে অপরাধ হবে। একজন নিরপরাধ খ্রিস্টানকে যদি মেরে ফেলে দেন, তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললে সে অপরাধ হবে। একজন নিরপরাধ মাজুসি অগ্নি পূজারককেও যদি আপনি মেরে ফেলে দেন, তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললে একই অপরাধ হবে। একজন সাধারণ ব্যক্তি, সাধারণ মুসলমান যদি আপনি বিনা অপরাধে মেরে ফেলে দেন, তামাম পৃথিবীর মানুষ মেরে ফেললে একই অপরাধ হবে। তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেলে দিলে সেই অপরাধ। বলেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা আমি নিজে সৃষ্টি করেছিলাম, তুমি আমার বান্দা হত্যা করেছো, কি জবাব সেই দিন দিবি মানুষগুলি? এই যে রাজনীতি নিয়ে হানাহানি খুনাখুনি চলে, যারা খুন করে তারা কি জবাব দিবে সেই দিন? বলে, পৃথিবীতে মানুষের ক্ষমতা কতদিন থাকে বলেন তো? কতদিন থাকে? ওটা তো দেখতে দেখতে চলে যায়। কথা ঠিক আছে না ভাই? মানুষের জীবন কতদিন থেকে, এটা তো স্বপ্নের মতো চলে যায়। আমি আপনাদেরকে বলি, শোনে, একটু আমার দিকে তাকান। আমাদের বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 65, 60-65 মানুষ বাঁচে। আমাদের বাংলাদেশে দেখবেন মহিলাদের থেকে পুরুষরা আগে মারা যায়। 100% মৃত্যুর ভিতরে পুরুষ নারীদের মরণের ভিতরে দেখবেন 80-র উপরে পুরুষ মানুষ আগে মারা যায়, বেডিরা পরে মরে। কি কথা ঠিক আছে না? কারণ কি বলেন তো? পিছনে কারণ আছে। 1 নম্বর কারণ হলো পুরুষরা সংসারের ঘান টানতে টানতে, চিন্তায়, পেরেশানিতে, পরিশ্রমে সে অর্ধেক শেষ হয়ে যায়, সে বৃদ্ধ হয়ে যায়। 2 নম্বরে ঘরের বউ যদি ভালো হয় তাহলে কপাল ভালো, আর যদি বউ সুবিধার না হয় তাহলে বিডা জিন্দা থাকতে হার্ট স্ট্রোক করে মরে যাবে। ঠিক আপনি যেমন করলেন, মানে ভাত রানবেন না আজকে নাকি? ডরাচ্ছেন নাকি? ওয়াজ করতেছি আমি, ভয় থাকলে আমার আছে যে আমার বাদ গেলে খাওয়ান দিবে না। আপনাদের তো টেনশন নাই। বাড়ি গেলে যদি জিজ্ঞাসা তুমি ঠিক কইছিলে, আমি কইছি, সবাই কইছে, আম্মু কইছি, অসুবিধা নেই, বাঁচতে তো। নারী যদি একটু অসুবিধা হয় তাহলে পুরুষে ফেরা দিতে দিতে পুরুষের জিন্দগি শেষ করে বুড়া বানায় বলাইতে। হ্যাঁ, মারাত্মক পেরার পেরাইটা, কঠিন পেরা পেরা। এই জন্য বিদেশিরা দেখবেন, প্রবাসীরা বিয়ে শাদী করিয়া বিদেশে গেলে তাদের শরীর অসুস্থ করে হার্ট স্ট্রোকে মরে যায়, প্রেশারে মরে যায়, বিভিন্ন রোগে মরে যায়, টেনশনে মরে যায়, বুড়া হয়ে যায় তাড়াতাড়ি। বলে কারণটা কি? খাই ভালো, কামাই রুজি ভালো, তারপরেও তারা তাড়াতাড়ি স্ট্রোক করে মরে যায়। কি জন্য? ফেরা দেয়, পেরা, বিরাট পেরা। খুব মনোযোগ দেবেন। 65 বছর পর্যন্ত আমাদের দেশের গড় আয়ু, তার ভিতরে আমি 60 বছরই ধরলাম। মানুষ সুস্থ থাকার জন্য প্রত্যেক দিন 8 ঘন্টা ঘুমাইতে হয়। ওই মনে রেখেন, ঘুমের কমাইলে ব্রেন দুর্বল হয়ে যায়। এই জন্য দেখবেন বক্তারা বেশি দিন বাঁচে না, কোন বক্তায় বেশি দিন সুস্থ থাকে না, খুব তাড়াতাড়ি তারা অসুস্থ হয়ে যায়। আপনারা যত সোজা দেখতেছেন আমরা তত সোজা না। আমাদের হায়াত খুব সমস্যা। প্রত্যেক বক্তার খোঁজখবর নিয়ে দেখবেন প্রতিনিয়ত তাকে ওষুধ খেতে হয়। একটা না একটা রোগ শরীরের ভিতর দানা বেঁধে থাকে, শুধু নির্ঘুমতার কারণে, প্রচুর জার্নি করার কারণে।
আপনাদের এই প্রোগ্রামের জন্য আমাকে 500 কিলোমিটার গাড়ি দাবড়াইতেই হয়েছে, আসতেই হবে, বিকল্প কোনো রাস্তা নেই। আমি যদি না করে দিই তাহলে এই যে ছেলেগুলি যারা প্রোগ্রামটা সাজাইছে ওরা লজ্জিত হয়ে যাবে, একটা বিশৃঙ্খলা হয়ে যাবে এলাকার ভিতরে, যে তোমরা দাওয়াত দেও না, তোমরা মিশে কথা কইছো। আমার উপর একটা পেরেশানি আসবে, হুজুর আয় আয় না, হুজুর আসেন, মরি গেলেও আসে। অনেকে হুজুর অসুবিধা নেই, আপনি যদি আমরা এখানে এসে মরিও যান তাও টেনশন নেই, আসেন, আমরা জানাজা পড়াবো, কি তা করার আছে করো। তোর ওদের তো বাঁচতে হবে, জনগণের সামনে জবাবদিহিতা আছে না, তোর একটা পেরেশানি ওদের। এই জন্য যত কষ্ট হোক, যত পেরেশানি হোক, জ্বর হোক, তুফান হোক, আমাকে আসতেই হবে। অ্যাক্সিডেন্ট হোক, লাশ হোক, কত অ্যাক্সিডেন্ট দেখছি রাস্তায়, ঈশ্বরে মানুষ মরার যে গন্ধ, দুর্গন্ধ আসে ভাই। অ্যাক্সিডেন্টে রক্তমুক্ত যখন বেড়ে যায় একটা পচা গন্ধ আসে, এই মানুষের কিচ্ছু নেই, এটা নিয়ে মানুষ অহংকার করে কেমনি বুঝে আসে না। এটা ফ্যাটের ভিতরে পায়খানা বাথরুম, এটার মগজের ভিতরে কদ্দুর মগজ আছে, এটা বের হয়ে গেলে গন্ধ আসে, এটার মুখ থেকে গন্ধ আসে, শ্বাস থেকে গন্ধ আসে, মুখ থেকে শ্যাবলা আসে, নাক থেকে পচা জিনিস বের হয়, এটার পেশাব পায়খানা থেকে পচা দুর্গন্ধ জিনিস বের হয়। এটা নিয়ে মানুষ অহংকার করে কি দিল লেগে আমি বুঝিনি কিছু, ওরে ভাব লাগে, বাপরে ভাব। আমি মাঝে মধ্যে দেখি আসি আরো এটার শয়তানে ধরছে, এতে নিয়ে মানুষের অহংকার করার কিচ্ছু নেই। কি কথা কর না আছে কিছু, আমরা সবকিছু কার দেওয়া, একসাথে কর কার দেওয়া, তো ছাতা নিয়ে অহংকার করার কিছু নেই, কিছু আছে না, অহংকার করার কিছু নেই। সকালবেলা ঘুম থেকে উঠার পরে যদি বিরাস না করেন তো মুখের ভিতর তো পায়খানার গন্ধ আসে, কি কথা ঠিক আছে নি বাবাজি? যদি মুখ না ধান তো চোখের কোনা ময়লা জমে থাকে, ইস, আর যদি বাথরুম করে পানি ইউজ না করেন তাহলে তো হয়েছে কাজ। তো সারা দেশের মানুষ আপনার পাগল ছাড়া আর কিচ্ছু করতে না, তো শেষ, মানুষের কিচ্ছু নেই। আর যদি একবার মাথার তার একবার আল্লাহ একটু ঘুরাই দেয়, তোর লঙ্গির কাপড় মাথা বেঁধে ফেলবে, শেষ। তাহলে সব চাবিকাঠি কার কাছে? না, একসাথে বলেন কার কাছে, জোরে বলেন কার কাছে? আমার এই রিজিকটা বরাদ্দ কে করছে? আল্লাহ করছে, আমার হাতে নাই। শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হসপিটাল যে শীতে পড়ে রয়েছে, মুহের ভিতর দিয়ে পাইপ দিয়ে খাওয়ান আমদাচ্ছে, কি কথা ঠিক আছে কিনা? পাইপ দিয়ে খাবার ভিতরে ঢুকাচ্ছে, খাওয়ার শক্তি। ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আছে, শত শত জমিন ল্যান্ড পড়ে আছে, কিন্তু খাবার খাওয়ার শক্তি। বাপরে, এটাই দুনিয়া, এতে নিয়ে পারাপারি করার কিচ্ছু নেই। ও রাজনীতির প্রতিহিংসা করে লাভ নেই ভাই। এগুলো আমাদের দেশের মানুষ কেন যে বুঝে না, আমি নিজেও বুঝি না। আমি মনে করি কিছু অসুস্থতা আছে, অসুস্থতা, অনেক বড় অসুস্থতা। এই অসুস্থতা যেদিন না যাবে সেদিন আমরা কপালের দরজা খুলবে না। এরা গুতাগুতি করতে করতে আমরা জীবন শেষ, কি কথা ঠিক আছে কিনা? এরা নিজেরা গুতাগুতি করতে করতে আমরা জিন্দিগি শেষ করে ফেলছে, তেনা তেনা করে ফেলছে। ওই যে বুড়া বুড়া হয়ে গেছে, যান সৌদি আরবের 75 বছর বয়সে মানুষ বিয়ে করে একসাথে কোন আল্লাহ আকবার। আপনি কইতেছেন হুজুর আল্লাহ আকবার কেন কইলেন? বুঝাইতেছি, 75 বছরে যে বেটা বিয়ে করে সেই বেটা বুঝতে হবে তার হেডাম আছে। বলা মানে হাসিস নে, হাসিস নে। 75 বছর বেটা বিয়ে করে হযরতে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু 93 বছর বয়সে যুদ্ধ করেছে, তলোয়ার চালাইছে। তো এরা আমাদের দেশের মতো এই সুলার লাঠি না, সুলার লাঠি না, এক একটা তলোয়ারের ওজন 20 কেজি 25 কেজি ছিল। এই তলোয়ার তলা চালাইছে, হাত দিয়ে তলোয়ার চালাইছে, ঢাল চালাইছে, যুদ্ধ করছে ঘন্টার পর ঘন্টা। আমরার মতো ওই 3 মিনিট 10 মিনিট ফুটবল খেলে, এরপরে এটা না, ঘন্টার পর ঘন্টা যুদ্ধ করছে। 93 বছর বয়সে যুদ্ধ করে শহীদ হয়েছে। একসাথে কোন আল্লাহু আকবার। হ্যাঁ, এটা বেড়া বেড়া। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধে 2 হাত দিয়ে তলোয়ার চালিয়েছিলেন, 2 হাত। ওনার যে মাথার হেলমেট ছিল, এই হেলমেটের ওজনই 27 কেজি। পারবেনি পোলাপান 27 কেজি মাথায় নিয়ে, ও তো শীতে পড়বো, তোর সব চিপস খাওয়া পোলাপান না, ওরা চিপস খায় এখন।
দোকানে গেলে আপনি চিপস কিনে দাও, চিপস ওটা খেলি শেষ, ওর জিন্দিগি শেষ। খা ললিপপ দাও, চকলেট দাও, কি খাবেন ওগুলো? ওর ভিতরে আছে কি? কোনটা লাল, কোনটা কালা, কোনটা সাদা, কোনটা বেগুনি, কোনটা ওই রঙিন, কোনটা আকাশি। যত রঙের জিনিস খাবেন তত কেমিক্যাল। কি কথা বলেন? যান ডাক্তারদের কাছে যায় বলেন, জিজ্ঞেস করেন আমি মিথ্যা কথা বললাম কেন? যত রং খাবেন তত কেমিক্যাল। এই জন্য রং বাদ দিয়া সাদা ডাইরেক্টটা খাবেন। যত চকচক কলা দেখবেন তত বুঝবেন এর ভেজাল আছে। যত পেঁপে দেখবেন টক 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 করে মনে হয় ভেস্ত থেকে আইছে, বুঝবেন প্যারা আছে, এর ভিতরে ইঞ্জেকশন বাজছে। ভাই ভালো জিনিস খান, সুস্থ থাকে। ওই জন্য আরবের মানুষ, ওদের দেশে কেউ খাবারে ভেজাল দিবে না। কোন কোম্পানি, যে কোম্পানি খাবারে ভেজাল দিবে কোম্পানি চিরদিনের জন্য বন্ধ হবে। কোম্পানির মালিকরে ধরিয়ে খেসাত করে হাতটা কাটিয়ে দেখে যে ভিক্ষে করে খাই গে, যা এবার যা ভিক্ষে করে খা। তুই মানুষ মারার জন্য খাবারে বিষ মিশিয়েছিস, তোর হাত কেটে দিলাম, ভিক্ষে করে খা, যা। আর আমাদের প্রত্যেকটা খাবারের ভিতরে ভেজাল। হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ে, হঠাৎ করে গ্যাসের দাম বাড়ে। আচ্ছা, কি বাংলাদেশের মাটির নিচ থেকে গ্যাস কি ভারতে চলে গেছে? তো গ্যাসের দাম বাড়লো কেন? সিন্ডিকেট আলা বাড়াই দিছে। হঠাৎ করে ডিমের দাম বাড়লো। আচ্ছা, ডিমের দাম বাড়লো কেন? মুরগা কি হরতাল ডাক দিছে? তাহলে ডিমের দাম কেন বাড়লো? সিন্ডিকেট আলা দিছে। তাহলে সিন্ডিকেট আলা ধরেন না, ধরে এনে ক্যাশ করে হাত কেটে দেন, আন্নালি ধরে এনে সুন্দর করে আপনি ওই 3 রাস্তার মোড়ে দাঁড়া করাই দেন, তো পাবলিক কেদনি ফেদনি দিয়ে সোজা করে দিবে। কি কথা ঠিক আছে কিনা? এটা সোজা করে তো টাইম লাগে না। তো আপনি 10 জনের লেগে 18 কোটি মানুষের কষ্ট দিবেন না? কাজটা তো কঠিন না, তো কাজ তো সহজ। একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমরা দুনিয়াতে ন্যায় করবে, অন্যায় করবে না, ন্যায় করো ন্যায়। তোমরা দুনিয়াতে ন্যায় করো, ন্যায় করো, অন্যায় করবা না, ন্যায় ন্যায়, অন্যায় করবা না, ন্যায় করো ন্যায়। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনে যাবেন। যেই কথাগুলি আমাদের শোনার প্রয়োজন, এই যে 60 বছরের 20 বছর আপনার ঘুমে ঘুমে চলে যায়, তাহলে 60 বছরের 20 বছর 8 ঘন্টা যদি ঘুমান, 24 ঘন্টায় দিন ও রাত, 20টা বছর চলে গেল ঘুমে, বাকি থাকে 40 বছর। এই 40 বছরের জীবনে আপনি দুনিয়াদারি করার জন্য ব্যবসা করলেন, চাকরি করলেন, লেখাপড়া করলেন, তার ভিতরে 12 বছর চলে যায় শৈশব কৈশোরে। 12 বছর শৈশব কৈশোরে পার করলেন আপনি, বাকি থাকে মাত্র 28 বছর। আপনি হিসাব করেন, বাকি থাকে 28। এই 28 বছরের ভিতরে 25 বছর আপনার লেখাপড়া করা লাগে। এই 25 বছর পরে আপনি চাকরি বাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, হাট বাজার করবেন, খেলাধুলা করবেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবেন, বাচ্চা কাচ্চারা সময় দিবেন, স্ত্রীকে সময় দিবেন। এরপরে কিছু কাল আছে বৃদ্ধতা, আপনি সামান্য সময় আল্লাহর ইবাদত করেন, সামান্য। এই সামান্য সময় দিক কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়ায় বলবেন, রব্বি আমি নামাজ পড়ছিলাম, মাফ করে দেন। আল্লাহ আমি হজ করছিলাম, মাফ করে দেন। যাকাত দিয়েছিলাম, মাফ করে দেন। তোমার জিকির করছিলাম, মাফ করে দেন। তাহাজ্জুদ পড়ছিলাম, মাফ করে দেন। যদি জিজ্ঞাসা করি জগন্নাথপুরের ভিতরে খুঁজে দেখেন কয়জন তাহাজ্জুদ গুজারি বান্দা আছে। সারা জগন্নাথপুরের ভিতরে যদি 50 লক্ষ মানুষ থাকে,
50 জন মানুষও খুঁজে পাওয়া যাবে না তাহাজ্জুদ গুজারি মানুষ আছে। কি কথা কন না কেন? খুব কম সংখ্যক। মুসলমান খুবই মনোযোগের সাথে শুনে যাবে না। এই সামান্য সময় আমরা দুনিয়াতে বেঁচে থাকি, করণীয় কি? অল্প সময় আমরা আল্লাহর ইবাদত করি, সামান্য সময় আমরা দুনিয়াতে বেঁচে থাকি। এই সামান্য সময় দুনিয়াতে বেঁচে থাকার পর আমাদের কাজ কি? আমাদের কাজ হলো হালালের জিন্দেগি গঠন করা, আমাদের কাজ হলো ন্যায় পথে চলা, আমার নবীজির আদর্শের পথে আমাদের জীবন রাঙ্গানো আমাদের কাজ, এবং আল্লাহকে এবং তার রসুলকে খুশি করা আমাদের কাজ। আল্লাহ এবং তার রসুলকে যদি খুশি করতে পারি তাহলে আমাদের জীবন বুলন্দ হয়ে যাবে, আমাদের জীবনটা কামিয়াব হয়ে যাবে, কামিয়াব। এক রাতের ভিতরে প্রচুর পরিমাণে ওই ইয়াজুজ মাজুজ মারা গেল। আল্লাহ বৃষ্টি দিয়ে তাদের সব সাগরে বাসায় নিয়ে চলে গেল। আল্লাহ এত পরিমাণে ফসল দিল, আল্লাহর তামাম দুনিয়া একবারে ফসলে ফুলে ফলে ভরে গেল। আল্লাহর দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত হলো। এইভাবে হয়তো বাকি 40 বছর চলার পরে আবার বেহায়াপনা, আবার শয়তানি বদমাশি এত পরিমাণে বেড়ে যাবে, খুব দ্রুত গতিতে শয়তান তামাম দুনিয়ার মানুষকে আকৃষ্ট করে ফেলবে। তামাম দুনিয়া একবারে ন্যাক্কারজনক কাজে ভরে যাবে। তখন দাইল আল্লাহ দুনিয়া তার কেউ থাকবে না, কারণ ইসারুল্লাহ শেষ। এরপরে আর কেউ দুনিয়াতে দাইল আল্লাহ নাই। এরপরে যখন দাইল আল্লাহ থাকবে না, কিয়ামত একবারে কাছাকাছি। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়ে যাবে। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়ে যাওয়ার পরে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মানুষ কান্নাকাটি করবে কিন্তু তওবা কবুল হবে না। ঠিক দক্ষিণ মেরু থেকে একটা বাতাস আসবে, ওই বাতাসে মানুষের একটা অসুস্থতা আসবে। সমস্ত ইমানদার যারা ওই বাতাসের আক্রমণে ইমানদাররা ধীরে 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 মারা যাবে। তখন পৃথিবীতে তামাম দুনিয়াতে একজন আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে না। তামাম পৃথিবীর ভূখণ্ডে একজন আর অবশিষ্ট থাকবে না। সারাদিন পরে একবারও আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাক দেওয়ার আর কেউ থাকবে না। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতরা রে, দুনিয়াতে একজনও যদি পৃথিবীর এক কোনায় দাঁড়ায় আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, তত সময় পর্যন্ত দুনিয়াতে কিয়ামত কায়েম হবে না। যখন আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক নাই, তখন তো দুনিয়াতে আর কেউ নাই আল্লাহকে ডাকার মতো, তখন আর আল্লাহ দুনিয়া রাখবে না। তখন আল্লাহ পাক ইসরাফিলকে বলবে, ইসরাফিল এইবার তুমি সিংহায় ফুৎকার দাও। হযরত ইসরাফিল তো সিংহায় মুখের কাছে নিয়ে দাঁড়ায় রয়েছে। কোটি কোটি বছর ধরে আল্লাহ তারে দাঁড়া করায় রাখছে। কখন হুকুম আসবে সে আল্লাহর দিকে তাকায় আছে, আমার রব কখন হুকুম দেয়। এক চুল পরিমাণ আল্লাহর হুকুম ছাড়া সে লড়াচড়া করে না। সিংহা নিয়ে দাঁড়ানো আছেন, সেই বাঁশি নিয়ে তিনি দাঁড়ানো আছেন মুখের কাছে নিয়ে। আল্লাহর আরশে আল্লাহর দিকে তাকিয়ে থাকেন কখন হুকুম আসবে। হযরত ইসরাফিল যদি আল্লাহর হুকুম শুনে এক চুল পরিমাণ ডান বাম হয়ে যায়, ইসরাফিলকে আল্লাহ আস্ত রাখবে না, আল্লাহর নূরের তাজাল্লিতে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হুকুম দেবে, ইসরাফিল বাঁশি বাজাও। বাঁশি বাজিয়ে দিবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তখন আল্লাহ বলেন, ইজাস সামাউ ফাতারাত, আসমানগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, তখন সমুদ্রের তলদেশ উদ্দোলিত হয়ে যাবে। সমগ্র পানিগুলি জমিনের উপরে একাকার হয়ে যাবে, তামাম সৃষ্টির পানি একাকার হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বললেন জমিন কাঁপতে থাকবে, থারথার থারথার করে জমিন কাঁপতে থাকবে, ভেঙ্গে চুরে পড়ে সব নিঃশেষ হয়ে যাবে। আবার হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবেন, আবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আবার জমিনগুলি জাগার জায়গায় জাগারটা জায়গা আল্লাহ সৃষ্টি করবেন। ইন্নামা ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন, শুধু বলেন কুন হয়ে যাও, ফায়াকুন,
সাথে সাথে হয়ে যায়। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ ইসরাফিলকে আবার হুৎকার দিতে বলবেন, কিন্তু তার আগে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। সৃষ্টির কিছুই থাকবে না, থাকবে আল্লাহ। একসাথে বলেন কে থাকবে? কে থাকবে? আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। আবার আল্লাহ পাক তামাম সৃষ্টি সৃজন করবেন। আল্লাহ বলেন ওয়াইদাল কুবুরু বুশিরাত, কবর থেকে মানুষগুলি উদ্দোলিত হবে। উদ্দোলিত হয়ে কবর থেকে মানুষ দৌড়াইয়া হাসরের ময়দানের দিকে ধাবিত হতে থাকবে। তখন আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ ডাক দিলেন মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো আপন হবে না। নবী আমার বলেন উম্মতেরা তিন জায়গায় মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। তিন জায়গা। এক নম্বর, তাহলে নেকের পাল্লা কেমনে বাড়ি হবে বলেন? আপনার আমার তো গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে। ওই সময় মানুষগুলি পেরেশান হয়ে যাবে, কাতার করে দাঁড়িয়ে থাকবে। কোটি কোটি হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মানুষ আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে থাকবে। কারো শরীরে কোনো বস্ত্র থাকবে না, পোশাক থাকবে না। মানুষ পাগল পারা হয়ে যাবে। আল্লাহ রসুল ডাক দেয়া বলেন উম্মতরা রে, ওই দিন কেউ কারো কথা মনে রাখবে না, কিন্তু তোমরা শোনো, আমি রসুল আমার উম্মতকে ওই দিন ভুলবো না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? সেদিন আমার নবীজি উম্মতকে ওই সময় ভুলবে না। এখন আমাদের কাজ হলো উম্মত আমাদেরকে হতে হবে। কি কথা ঠিক আছে কিনা? আমার কি হতে হবে? উম্মত হতে হবে, উম্মত হতে হবে। এখন আমাদের কাজ উম্মত হতে হবে। উম্মাহ মানে অনুসারী। আমরা রসুলের উম্মত মানে নবীর অনুসারী। আমরা যে রসুলের অনুসারী, অনুসরণের কাজ কি করলাম? আমরা এমন কি কাজ করেছি? রসুলের সুন্নতের তাবেদারি আমরা কি করলাম? আমাদের ঘুমোতে যাওয়া থেকে ঘুম থেকে ওঠার পর থেকে সুন্নতের তাবেদারি, নামাজে জিকিরে ফিকিরে সুন্নতে, ইমানে আখলাকে, সত্যবাদিতায় ন্যায়ানুবর্তিতায় আমাদের সত্য বলতে হবে, হালাল খাবার খেতে হবে, ধোঁকা দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, চগলখুরি করা যাবে না, গীবত করা যাবে না, শেকায়ত করা যাবে না, তহমত দেওয়া যাবে না, অন্যের ক্ষতির চিন্তা করা যাবে না, হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, গীবত করা যাবে না। এই সমস্ত কুখায়েশ থেকে নিজেকে নিবৃত্ত করে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। মুসলমান আমাদের হতে হবে মুসলমান।
উম্মত হতে হবে, উম্মত নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে। নবী যেমনে হাসতেন, নবী যেমনে চলতেন, যেমনে খাইতেন, যেমনে ঘুমাইতেন, যেমনে সংসার করেছেন, সমাজ যেমনে করেছেন, রাষ্ট্র যেমনে করেছেন, ব্যবসা বাণিজ্য, হাঁটা চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, নামাজ কালাম জিকির ফিকির ইবাদত, চলতে ফিরতে হাঁটতে আপনার জিন্দেগির প্রত্যেকটা সময় আল্লাহ নবীর সুন্নত, নবীর অনুসরণ, নবীর আদর্শ যদি অনুসরণ করতে পারেন, তাহলে আপনি অরিজিনাল উম্মত বলে নবীজির সামনে দাঁড়াবেন। সেই সময় নেকের পাল্লা যদি হালকাও হয়ে যায়, নবীজি ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা, কালেমা শরীফ তোমাদের নেকের পাল্লার উপরে দিয়া আমি আমার ওই উম্মতের নেকের পাল্লা ভারী করাইয়া আমি আমার উম্মত নিয়ে সবার আগে জান্নাতে চলে যাব। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। এখন আমাদের নবী উম্মত হতে হবে, কি হতে হবে? উম্মত হতে হবে, উম্মতের মতো উম্মত। আমাদের উম্মত হইতে হবে। দোকানে বাকি খেয়েছে আর ফেরত দেয় না, কি তো উম্মত। চিন্তা করে, বাপরে বাপ। দোকানদারও চিন্তা করছে, বাকি যেহেতু খায় তো দাম বেশি করে দেয়। বিরাট উম্মত, সবাই ভালো। চিন্তা করছে, দাম যেহেতু বেশি করে ধরছে, ও যেহেতু বাকি খাচ্ছে তাহলে দাম একটু বেশি করে ধরি, ওকে যেহেতু পরে দেবে তাহলে দাম বেশি করে ধরি। ও কষে মেরে দিচ্ছে, 6 মাস পরে দিলেও অসুবিধা নেই, দাও নিয়ে যাও। মালক কম দিচ্ছে, যা কি তো উম্মত, বাপরে বাপ, এলানি উম্মত। রসুলের উম্মতের এই আদর্শ না, এটা উম্মত হতে পারে না। কিসের উম্মত? মালিক কম দিলেন, খাবারে ভেজাল দিলেন, বাকি খাইছেন আর জীবনে দিলেন না, এটা কিসের উম্মত? আপনি ফেরত দিতেন, ফেরত দিতেন, বুঝিয়ে দেন। উম্মত হতে অনুসারী হতে হবে রাসূলের। জীবনে যিনি একটা মিথ্যাও কোনোদিন বলেন নাই, যার জীবনে কোনো আইব নেই, কোনো ত্রুটি নেই, এক চুল পরিমাণও নাই, কোনো ভুল নাই, একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরেকটু জোরে দিন। কলঙ্ক মুক্ত, নিষ্পাপ, আইব মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত, চুল পরিমাণ নেই, আজও পর্যন্ত কেউ ধরতে পারে নাই। নাস্তিকরা বলল রাসূল দাসীর সাথে মিলন করত, দাসীদেরকে ব্যবহার করত, অথচ নবীর একজন দাসী ছিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। নবী বলতেন উম্মি বাদা উম্মি, আপনি মার পরে আমার একটা মা। একসাথে বলবেন আল্লাহু আকবার। মায়ের পরে মা, দাসীরে বলতেন মার পরে মা। আর আমাদের দেশে চাকরানিরে কাজের বেটিতে পিটিতে পিটিতে কাজের বেটি জানছে, আর কাজের বেটিও খুব মারাত্মক, গুড়ে সুরের সুর, ও সব চুরি করে। কি কথা কর না, কাজের বেটি যাতে বেটি বেটি উড়ে চুরি করা করে, বাড়ির ভিতরে যা পা একটা ফটো নিলে টুকলার ভিতরে ঢুয়াই তুই দিয়ে যায়, আলু চুরি করে, চাল চুরি করে, ডাল চুরি করে, টাকা পেলে সোনা টানা পেলে ওটা ঢুকাইছে তো আর জীবনে মুখ খুলবে না, বুঝে আসছে কি চুরির চুর। যে একটা কথা বলেন, আসলে অভাব ও স্বভাব নষ্ট, বুঝতে পারছেন? আমাদের দেশের মানুষের অভাব তো, এই জন্য মানুষ ডান বাম হয়। আপনি অভাব মোচন হয়ে যান, দেখবেন মানুষ আর এগুলি করবে না। কথা ঠিক আছে না ভাই? অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়, কথাটা চিরবাস্তব। এই জন্য মানুষের ঘরে খাবার দেন, অর্থনৈতিক স্বাবলম্বিতা ফিরলে দেখবেন মানুষের এগুলির আর কোনো চাহিদা থাকবে না। মারামারি, ধরাধরি, পিটাপিটি, গুতাগুতি, লাতালাতি, কিলিকিলি, ফাসরা ফাসরি, ধরাধরি কিচ্ছু থাকবে না। সবাই চিন্তা করে আমার ঘরে খাবার আছে, ওর সাথে ঝগড়া করে লাভ কি? আমার পয়সা আছে, ওর জিনিস ধরে লাভ কি? যা তোরটা লইলাম। দেখবেন এই আগে, এখন এই যে আমাদের দেশে যে মোবাইল আছে না, ওই যে বাটন মোবাইল আছে ছোট, 2000 টাকা 1200 টাকা দামের মোবাইল আছে না, ওই সময় রাস্তায় পরে দেখলে অনেকে ধরে না, হুজুর পাওয়া গেছে দিয়ে যায়। আর যদি দামি একটু হইতো তাহলে করে পকেটের ভিতরে হান্দাই দিত। কিন্তু 1200 টাকা ওটা কেউ দাম সামলায় নিলে 200-300 টাকা দাম বলবে, ও তো দিয়ে যায়, হুজুর যে মোবাইল পাওয়া গেছে। এটাও একটা ভালো দিক, পাওয়া গেছে, দিয়ে গেছে। এগুলোর চাহিদা যেমন নাই, তো ঠিক ওই রকম মানুষের ঘরে ঘরে অর্থনীতি স্বাবলম্বিতা আসলে মানুষের চুরি চাপটামি, ইত্রেমি, ফাজলিমি, গরু চুরি, খাসি চুরি, তেল চুরি, বেল চুরি, চাল চুরি, ডাল চুরি, এগুলি চুরির দামদামি মানুষের থাকবে। আবার কিছু চোর আছে হলো স্বভাব চোর, ও কোটি কোটি টাকার মালিক হলো খালি চুরি করে। কি কথা ঠিক আছে কি? ও শত শত কোটি টাকার মালিক, তারপরে ওকে আমি আরো চুরি করতে হবে।
জনগণের রক্ত চুষে চুষে খায়, তো খা, মরার পরে তোর খেতে পারবি না, পার সুযোগ আছে? হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলেন কবর পর্যন্ত খাবার পর আর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শোনা যাবেন। আমি যেখানে ওয়াজ রেখেছিলাম সেইখানে আবার ফিরে চলে যাই। ওখান থেকে অনেক দূর ওয়াজ নিয়ে এসেছিলাম। হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর ওয়াজ, ওই যে যুলকারনাইন কালেমা পড়লেন, সেই যুলকারনাইন ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করেছিলেন, সেই প্রাচীর ইয়াজুজ মাজুজের প্রাচীর। হযরত যুলকারনাইন বাদশা পৃথিবীর এমন একটা স্থানে তিনি চলে গেলেন যেখানে একবারে পাহাড়, দুর্গম এলাকা। মানুষেরা এসে আক্ষেপ করে বলল, বাদশা, আল্লাহ তো আপনাকে দুনিয়ার বাদশা বানিয়েছেন, আমরা আপনাকে খরচ দিয়ে দিব। এই পাহাড়ি অঞ্চলের ওই পাশ থেকে একটা জাতি আমাদের দেশে আসে, বিরাট দত্ত আকৃতির মানুষ, তারা 120 হাত করে তারা লম্বা। আমাদের উট, দুম্বা, ভেড়া, বকরিগুলি এবং আমাদের ফসল এবং আমাদের জানমালের ক্ষতি করে আমাদেরকে হত্যা করে, তাদের সাথে আমরা পারি না, তারা আবার চলে যায়। আপনি তো আমাদের রাজা, তাদের থেকে বাঁচার জন্য আপনি একটা ব্যবস্থা করেন। হযরত বাদশা যুলকারনাইন বিরাট রাস্তা, কত শত কিলোমিটার হবে আমি জানি না, পাহাড়ের ভিতরে দিয়ে তিনি একটা খাল খনন করলেন, পাতাল পর্যন্ত খনন করে সীসা এবং তামা একসাথে পোড়াইয়া নরম করে পানির মতো করে ঢেলে দিয়ে বিরাট বড় প্রাচীর তিনি নির্মাণ করে দিলেন। আল্লাহর নবী বললেন, সেই প্রাচীরের ওই পরে ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিন সেই বিরাট বড় সেই প্রাচীর খুঁড়তে থাকে। খুঁড়তে 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 একেবারে কিনারে যখন চলে আসে, একেবারে কিনারে যখন চলে আসে, তখন সন্ধ্যা নেমে আসে, রাত নেমে আসে। তখন ইয়াজুজ মাজুজদের প্রধান যে এসে বলে, আজকে আর আমরা খুলবো না, কালকে সকাল হলে আমরা কালকে খুঁড়ব। এইভাবে প্রত্যেক দিন খুঁড়তে থাকে, একেবারে কিনারে চলে আসে, কিন্তু সে বুঝতে পারে না। কিন্তু কিয়ামতের আগে তারা বলে ফেলবে, আগামীকাল ইনশাআল্লাহ আমরা এই প্রাচীর খুঁড়ে ভেঙে ফেলবো। যেদিন ইনশাআল্লাহ বলবে সেই দিন প্রাচীর ভেঙে ফেলবে তারা। প্রাচীর ভেঙে এত পরিমাণে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে যাবে, এটা কিয়ামতের আলামতে কুবরা। তখন ওই ঘটনাগুলি ঘটতে থাকবে। আল্লাহ কিয়ামতের আলামতে সুগরার ভিতরে আমাদেরকে রেখেছেন, এখনো আলামতে কুবরার ভিতরে আল্লাহ আমাদেরকে আনেন নাই। আলামতে সুগরার অনেকগুলি আলামত দৃশ্যমান, তার ভিতরে একটা আলামত শেষ হয়ে গেছে। এই আলামতের নাম 30 জন মিথ্যাবাদী নবী বলে দাবি করবে। এই উপমহাদেশে কাদিয়ানি ফেরকা, গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মাধ্যমে এই ফেরকাটা পৃথিবীতে একবারে কিয়ামতের আলামতের একটা শর্তটাকে শেষ করে দিয়েছেন। অর্থাৎ গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 30 নম্বর সে মিথ্যাবাদী ভণ্ড নবী নবী বলে দাবি করেছেন। এই জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাফের, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের। কথা বলে ঠিক কিনা? ওদের জামাত, ওদের এলাকা, ওদের লোক, ওদের প্রশাসন, ওদের কিছু যদি মান তো বাটাম চালান দিবেন একবারে। বাদাম চালান, বুঝছেন? আপনার সিলেটে ভাষা বাদাম চালান আর কি, বাটাম চালান দিয়ে দিবেন। সাবধান, ও ছদ্মবেশী বেঈমান আপনাকে ধ্বংস করার জন্য আসছে। কাদিয়ানীরা কাফের, বিনা দলিলে কাফের, কোনো দলিল লাগবে না। কথা ঠিক আছে কিনা? মনে রাখবেন, শর্ত মনে রাখবেন, কাদিয়ানীরা কাফির। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মাধ্যমে 30 জন মিথ্যাবাদী অলরেডি নবুয়াত দাবি করে খাতিম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত কিয়ামত আসবে, 30 জন মিথ্যাবাদী নবী বলে দাবি করবে। কিয়ামতের আলামতের সুগরার একটা শর্ত রাসূল বলে দিয়ে গেছিলেন, সেটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীদের ব্রিটিশদের আমলেই ওটা শেষ হয়ে গেছে। তাহলে বুঝেন, ব্রিটিশ চলে গেছে, পাকিস্তান চলে গেছেন, বাংলাদেশ আমল চলতেছে। ইয়াসিন তাহা আলিফ লাম রা। নবীজি যখন এগুলি বললেন তো সাহাবীরা বললেন, সাদাকতা, আপনি ঠিক বলছেন, কারণ আপনি জীবনেও কোনোদিন মিথ্যা বলেন না। নবীজি জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। নবী হওয়ার আগে, দুঃখিত,
কোরআন শরীফ আসার আগে নবীজি 40 দিন 40 বছর পর্যন্ত দুনিয়াতে বিচরণ করেছেন। নবী তো সৃষ্টির প্রথম থেকেই নবী। তো কোরআন শরীফ নাজিল হওয়ার আগে নবীজির জীবনে কোনোদিন আগে এবং পরে কখনো একটা ভুলেও কখনো মিথ্যা বলেননি। আল্লাহ থেকে নিষ্পাপ করে রাখছেন, আইব মুক্ত রাখছেন, ত্রুটি মুক্ত রাখছেন, খাতা মুক্ত রাখছেন, নিষ্কলঙ্ক চরিত্র করে রেখেছেন, যার চরিত্রের ভিতরে কোনো দাগ ছিল না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য সাহাবা কিরাম রাসূলকে বিশ্বাস করতেন যে আপনি মিথ্যা বলেন না। মুজিজা দেখতেন, আশ্চর্য দৃশ্যাবলী দেখার পরে সাহাবা কিরাম বিশ্বাস করতেন ঠিক আছে, ঠিক আছে। কোরআন নাযিল করলেন আল্লাহ তার নবীজির কলবে। কোরআন কোন দিক থেকে আসলো সাহাবীরা কিন্তু জানতেন না। জিবরাইলকে দেখা গেল না, কোন দিক দিয়ে আসলো ওহী সাহাবীরাও দেখলো না, কিন্তু নবীজি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সাহাবায়ে কেরাম বললেন সাদাকতু ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সাদাকতু ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলছেন। নবীজি বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ঠিক বলছে, ভুল বলেন নাই, ঠিক বলছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী বললেন সাহাবীরা কবরে আযাব হয়। সাহাবায়ে কেরাম সাদাকতা, ঠিক বলছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতে বিশ্বাসী ওটা কায়েম হবে। ওই মাঠ তোমাদের জিন্দেগিতে আসবে, ওই মাঠে তোমাদের দাঁড়াইতে হবে। সাহাবায়ে কেরাম বললেন সাদাকতু ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলছেন। এটার নাম বিশ্বাস। একসাথে বলে এটার নাম কি? জোরে বলে এটার নাম কি? তার অর্থ হচ্ছে সাহাবীরা আল্লাহ বুঝার আগে নবী বুঝে নিত। কি কথা ঠিক আছে কিনা? সাহাবীরা আল্লাহকে চর্চা করার আগে রাসূল চর্চা করে নিছে যে উনি ঠিক আছে কিনা। উনি যে আমার মেসেজ দিল, এই কথাটা বললো যে আল্লাহ এক, কিন্তু দেখা যায় না যে আছে। সাহাবীরা কিন্তু আল্লাহ দেখতে চাই নাই কোনোদিন। কোন সাহাবী কিন্তু বলে নাই যে আপনি আমাদেরকে আল্লাহ দেখান। আল্লাহ যে আছে আপনি দেখান। আপনাদেরকে আরেকটু বুঝাই, পৃথিবীতে একজন নবী, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তার উপাধি হলো খলিলুল্লাহ। তো তিনি কাবা শরীফ গাঁথতেছিলেন। তো এমন সময় রাস্তা দিয়ে জুলকারনাইন বাদশা যাইতেছিলেন। ইমাম ইবনে কাসির আল বেদার ভিতরে এই ওয়াকিয়াটা লিখছে। পৃথিবীতে 4 জন বাদশা ছিল আল্লাহ, যাদেরকে সৃষ্টির দুনিয়ার প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী দিয়েছিলেন। একজনের নাম সুলাইমান আলাইহিস সালাম, একজন বাদশা জুলকারনাইন, 2 জন মুসলমান। আর একটা ছিল বখতে-নসর, আর হচ্ছে নমরুদ। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী তারা না করছিল। এত বড় বাদশা ছিল, কিন্তু নমরুদের মৃত্যু হলো কেমনে? মশার কামড়ে শেষ। এত বড় বাদশারে আল্লাহ ধ্বংস করতে শুধু মশা পাঠাইছে, বেশি কিছু পাঠাইনি। মশা মশা একসাথে করে আল্লাহু আকবার। কি পাঠাইছে? ওই দেখেন আমেরিকা খুব পাড়াপাড়ি করতেছে না, আল্লাহ উল্লাহকে মশা পাঠায়। পরে দেখবেন যে ভিক্ষা করে গেল। হ্যাঁ, তার করুণ পরিণতি আছে। বলে হুজুর কেন? আপনাদেরকে একটা সূত্র বুঝাই। হ্যাঁ, আমার দিকে তাকান। আমেরিকার করুণ পরিণতি কেন আসবে আমি আপনাদেরকে একটা সূত্র বুঝাই। বলেন তো বেশি খাইলে কি হয়? বেশি খাইলে পেট খারাপ হয়। কথা ঠিক আছে কিনা? বেশি ঘুমাইলে শরীর অসুস্থ করে, কম ঘুমাইলেও অসুস্থ করে।
আপনি বেশি গোসল করলে কথা কর না কেন? বেশি পানি খেলেও কিডনি নষ্ট হবে, কম পানি খেলেও কিডনি নষ্ট হবে। আপনি বেশি ওষুধ খেলে এটা আউটসাইডে বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হবে, বেশি খেলেও সমস্যা। আপনাকে নিয়ন্ত্রণে খেতে হবে। তো আমেরিকার হলো সারা দুনিয়াতে সে বাদশাহী করবার যাইয়া, সাম্রাজ্যবাদিতা নিতে যাইয়া এরে ধরে, এরে আক্রমণ করে, এরে মারতে যায়, এরে ফিটাইতে যায়, এরে ধরতে যায়, এরে মারতে যায়। এটা করতে করতে একসময় সে নিজেই সিটের উপরে যাইব। বুঝতে পারছেন? একসময় দেখবেন তার অর্থনীতি শেষ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বলে পৃথিবীর মানুষ তার থেকে মুখ ফিরাই নিবে, যে না এদের সাথে চলা যায় না, এদের সাথে আত্মীয়তা করা যায় না। বুঝতে পারছেন? বেশি প্রত্যেক অতিরিক্ত, যে যিনি লেখছেন এক্সেস ইজ ভেরি ব্যাড, অতিরিক্ত খুব খারাপ, কথাটা সব সত্য কথা। আপনি বেশি ঘুমাবেন সমস্যা, বেশি খাবেন সমস্যা, বেশি কথা বলবেন সমস্যা, বেশি হাসবেন সমস্যা, বেশি অনেক কিছু পাওয়ার চেষ্টা করবেন সমস্যা, বেশি হাই হুতাশ করবেন সমস্যা, বেশি দৌড়াবেন সমস্যা, বেশি গোসল করবেন সমস্যা, বেশি ওষুধ খাবেন সমস্যা। যত বেশি তত সমস্যা, যত বেশি বেশি করবেন ততই সমস্যা। আপনাদেরকে একবারে জীবনের চলার পথে একটা সূত্র শিখিয়ে দিলাম, যত বেশি বেশি করবেন তত প্রবলেম। এই জন্য লিমিট ক্রস করলে সমস্যা, লিমিটের ভিতরে থাকবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সারা পৃথিবীর বাচ্চা হযরত যুলকারনাইন তখনও কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই। বাচ্চা যুলকারনাইন সাইয়েদনা ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, আপনার নাম কি? বলে আমার নাম ইব্রাহিম। ইব্রাহিম কি করেন? বলে আল্লাহর ঘর নির্মাণ করি। বলে আল্লাহ আবার কে? যুলকারনাইন বলতেছে আল্লাহ কে? আল্লাহ তো চিনলাম না, আল্লাহ কেডা? বাদশাহ যুলকারনাইন বলেন ইব্রাহিম আল্লাহকে। সাইয়েদুনা ইব্রাহিম বলেন কুল হু আল্লাহু আহাদ, তিনি এক, তিনি ছাড়া আর কোন রব নাই, তিনি স্রষ্টা। তামাম সৃষ্টি তিনি চালান, তামাম দুনিয়া তিনি চালান। আমাদের জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন সাইয়েদুনা ইব্রাহিম। অনেক কিছু বোঝানোর পরে যুলকারনাইন কয় না, আপনার কথা মানব না। ইব্রাহিম নবী বললেন, আরে যুলকারনাইন কি করলে তাহলে তুমি মানবা? তখন বাদশা যুলকারনাইন বললেন, দেখেন ওই যে পাহাড়ে ভেড়াগুলি চড়তেছে, ভেড়া খেয়ে খেয়ে বেড়াচ্ছে। সৌদি আরবে যারা গেছেন দেখবেন পাহাড়ের কোনা কোনা দিয়ে, পাথরের কোনা দিয়ে নিচ দিয়ে ঘাস উঠে, ঘাসের জন্ম হয়। ওই ঘাসগুলি ছাগল উদ্দুম্বা ভেড়াগুলি খেয়ে খেয়ে বেড়ায়। বলতেছে ওই ছাগল ভেড়াগুলি চড়তেছে মাঠের মধ্যে। ইব্রাহিম ওই ভেড়াদেরকে আপনি ডাক দিবেন, ভেড়ারা যদি আপনার খোদার সাক্ষ্য দেয় তাহলে আমি যুলকারনাইন বিশ্বাস করব খোদা বলে কিছু আছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, জীবনে গরু কোনদিন কইতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? গরুরে বলতে শুনছেন? মুরগিরে শুনছেন? তো বলে নেই। এগুলো তো কথা বলা প্রাণী না, এরা কথা বলতে পারে না, ভাষা নেই এদের। তো যুলকারনাইনের চিন্তা হলো ভেড়া তো কোনোদিন কইতে পারবে না। তো দেখি ওনার খোদা যদি থেকেই থাকে তাহলে ভেড়াই কথা বলবে, আর যদি খোদা না থাকে তাহলে ভেড়া কথা বলবে না, এটি স্বাভাবিক। সাইয়েদুনা ইব্রাহিম ভেড়ার পাল ডাক দিলেন, আসো। এক ডেকে সমস্ত ভেড়াগুলি দৌড়াইয়া দৌড়াই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে দাঁড়াইলেন। সাইয়েদুনা ইব্রাহিম বললেন, হে ভেড়ার দলেরা, তোমরা এক খোদার সাক্ষ্য দিয়ে দাও। ভেড়ার দলেরা বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
একসাথে ভেড়ার দলে জিকির করতেছে। জুলকারনাইন কয় এটা কেমন, এটা কি? জুলকারনাইন দেখেছো ভেড়ার দল আল্লাহর সাক্ষ্য দিচ্ছে। শুধু আমি বলি না, আল্লাহ সে দেখো তুমি বলেছো ভেড়ায় কথা বললে তুমি মানবা, ভেড়ায় যদি এক আল্লাহর সাক্ষ্য দেয় তাহলে তুমি মেনে নেবা। জুলকারনাইন দেখো ভেড়ার দলেরা আল্লাহ জিকির করতেছে, আল্লাহ সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ বলেন আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী আমার, আপনি কি দেখেন না আসমান ও জমিনে, ভূমণ্ডল নবমণ্ডলে, সাত আসমান ও সাত জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা না। যেমনি দুরূদ শরীফ পড়তেছেন মনে আপনি দুপুরে খাইছেন না, সন্ধ্যাও খাইছেন না, দুর্বল দুর্বল লাগতেছে। আমি তো না হয় 500 কিলোমিটার দৌড়াইছি, আপনার তার অত দৌড়ান নেই। জবান খুলে দেন, একসাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ ডাক দিলেন, সূর্য আমাকে সেজদা দেয়, নক্ষত্র আমারে সেজদা দেয়, চাঁদে আমারে সেজদা দেয়, পাহাড় পর্বত গাছ লতা পাতা পশু পাখিরা আমারে সেজদা দেয়, কিছু মানুষ আমারে সেজদা দেয়। গো নবী ভালো করে শুনে যান, ওই ভেড়াগুলি আল্লাহর সাক্ষ্য দিতে লাগলো। বাদশাহ জুলকারনাইন বললেন, খলিলুল্লাহ আমার আর বুঝার বাকি নাই, আমার আর বুঝতে হবে না, এই কালেমায় সত্য আল্লাহ আছে, আমার আর বোঝা বাকি নাই। বুবা প্রাণীরা যখন ওই আল্লাহর একত্ববোধের সাক্ষ্য দিল, আমার আর বোঝার বাকি নেই, আল্লাহ আছে। আপনি আমার জবান মিলে কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ।